لا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه. من كان في حاجة أخيه كان الله في حاجته، ومن فرج عن مسلم كربة فرج الله عنه بها كربة من كرب يوم القيامة، ومن ستر مسلما ستره الله يوم القيامة، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله لا إله। আপনি কি মাইক্রোফোন আওয়াজ বাড়াইছেন না স্পিকার আওয়াজ বাড়াইছেন? মাইক্রোফোন আগের মতো আছে, দেখেন। ला इलाहा इल्लल्लाह तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं, तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है कोई नहीं। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा। जिक्र की अब तौफीक हो या रब, जिक्र की अब तौफीक हो या रब, काम का ये नाकाम हो तेरा, कल्ब में हरदम याद हो तेरी, लब पे हमेशा नाम हो तेरा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा। कसबे दुनिया ही मेरा मई, दीन की दौलत कुछ न कमाई, वक्त यूं ही बेकार गुजारा, उम्र यूं ही गफलत में गवाई। ला इलाहा
আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে দীর্ঘ এক সপ্তাহের পরে আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় ফজল ও করম, এহসান ও মেহেরবানি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, একজন আল্লাহ বিশ্বাসী মুসলমানের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো তার ঈমান। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার ঈমান। যেমনিভাবে একজন মুমিনের কাছে সবচেয়ে মর্যাদার বিষয় তার ঈমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার ঈমান, তেমনিভাবে আরেকজন মুসলমানের পরিচয় পাওয়ার পরে সেই মুসলমানের গুরুত্ব তার কাছে অনেক বেশি। একজন মুমিনের কাছে তার ঈমান যেমন প্রিয়, তেমনিভাবে সে তার আরেক মুমিন ভাইয়ের পরিচয় পাওয়ার পরে তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হওয়া, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হওয়া এটা অনিবার্য। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজুরাতের 49 নম্বর আয়াতের মধ্যে মুমিনের সবচেয়ে সুন্দর পরিচয় বয়ান করতেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে প্রত্যেক মুমিন পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত পরিচয় থাকা সত্ত্বেও মুমিনের যে পরিচয় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, মুমিনকে যে ভালোবাসার বন্ধনে আল্লাহ আবদ্ধ করছেন, নিঃসন্দেহে এই পরিচয়কে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে পৃথিবীর প্রত্যেকটা মুমিন পরস্পর ভাই ভাই। আর এটাই সত্য। আমরা যে যেখানেই থাকি না কেন, যখন আমরা একজন মুমিনের পরিচয় পাই, সে একজন মুমিন, সে একজন মুসলমান, তখন নিজের অজান্তেই হৃদয়ের গভীর থেকে তার জন্য ভালোবাসা বের হয়ে আসে। এক কুদরতি মোহাব্বত তার জন্য জেগে ওঠে, যেটা আল্লাহ প্রদত্ত। দেশ ভিন্ন, ভাষাও ভিন্ন, গোত্রও ভিন্ন, পূর্বের কোনো পরিচয় নেই, তারপরেও যখন আমি জানতে পারি এই লোকটা আমার মুসলিম ভাই, আমার মুসলমান ভাই, তখন এমনি তার প্রতি আত্মার নিবেদন আসে, তার প্রতি ভালোবাসা জেগে ওঠে। সুবহানাল্লাহ। আর এই মোহাব্বত কিভাবে বাড়বে, এই মোহাব্বত কিভাবে সৃষ্টি হবে, সেটার দৃষ্টান্ত দিতে গিয়ে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে। ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হবে, যতক্ষণ না একজন আরেকজনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ না ঘটাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দেব, ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, যেটা করলে তোমাদের পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে, পরস্পরে মহব্বত সৃষ্টি হবে, কলহ বিবাদ হিংসা বিদ্বেষ অন্তরের তাকাব্বুর অহংকার সব কার্পুরের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরে একজন আরেকজনের প্রতি ব্যাপক সালামের প্রচলন ঘটাও। সুবহানাল্লাহ। তাহলে
পরস্পরে ব্যাপক সালামের প্রচলন ঘটাও, তাহলে আল্লাহ তোমাদের মাঝে মহব্বত সৃষ্টি করে দেবে, আল্লাহ তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে কত সুন্দর দৃষ্টান্ত রাসূল দিলেন, এর চেয়ে সুন্দর দৃষ্টান্ত আর কি হতে পারে? একজন মোমেন আরেকজন মোমেনের সাথে মহব্বতের সম্পর্ক থাকবে, এর চেয়ে বড় সম্পর্ক আর কি হতে পারে? এটা কত সহজ একটা বিষয়। একজন মোমেন আরেকজন মোমেনের সাথে দেখা হলে সে তাকে সালাম দিবে, সে তার হালপুরসি করবে, সে তার খোঁজ খবর নেবে, তার প্রতি আত্মার নিবেদন প্রকাশ করবে। আর সালাম দেওয়া এটা কি এমন কঠিন বিষয়, এটা কি এমন কষ্টের কাজ? আর সালাম দেওয়ার দ্বারা অবশ্যই ভিতর থেকে হিংসা বিদ্বেষ এগুলি দূর হয়ে যায়, অহংকার দূর হয়ে যায়, ছোট বড় দল মত নির্বিশেষে কোনো পার্থক্য থাকে না। নিঃসন্দেহে সালাম দুই মোমেনের মাঝখানে মোহাব্বত তৈরি করার অব্যর্থ হাতিয়ার, ঠিক কিনা? কোনো সন্দেহ নেই। রাসূল বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পরিপূর্ণ মুমিন হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দেব, ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, যেটা করলে তোমাদের পরস্পরে গভীর ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরে ব্যাপক সালামের প্রচলন ঘটাও। তাহলে এমনটা করা যাবে? আমি আশায় থাকবো আরেকজন আমাকে সালাম দিবে, এমন করা যাবে? করা যাবে না। এমন অনেক দেখা যায়, একটা লোক আলেম না, তেমন কিছু জানে না, সে বসে থাকে, আলেম তাকে আগে সালাম দিবে, সে আগে সালাম দিলে তার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, ওয়েট নষ্ট হয়ে যাবে। না, এমনটা করলে ভিতর থেকে তাকাব্বুর আর অহংকার বের হবে না। এমনটা করলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য তো আগে আগে সালামের ফজিলত হাদিসে বয়ান করা হয়েছে, যে আগে সালাম দিবে তার ভিতর থেকে অহংকার দূর হবে, তার ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যে কুরবানি আনসার সাহাবীগণ মুহাজিরদের জন্য করেছে, ইতিহাসে এই ঘটনা বিরল। কারো প্রতি কারো সহানুভূতি, কারো প্রতি কারো ত্যাগ স্বীকার, এটা ইতিহাসে আর খুঁজে পাওয়া যায় না। যেভাবে হিজরতের পরে মুহাজিরদেরকে আনসারগণ মেনে নিয়েছিলেন, কারো বেশি ঘর থাকলে একটা ঘর মুহাজির ভাইয়ের জন্য লিখে দিয়েছেন, কারো বেশি বাগান থাকলে একটা বাগানের মালিক মুহাজিরকে বানিয়ে দেওয়া হয়েছে, কারো একাধিক স্ত্রী থাকলে একজন স্ত্রীকে তালাক দিয়ে আর একজন স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির ভাইয়ের সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, রাসূল বলেন, আনসাররা হচ্ছে আমার ভিতরের জামা, আনসারদেরকে আমি অনেক ভালোবাসি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসার সাহাবাদের সিফত আর কোয়ালিটি বয়ান করতে গিয়ে সূরা হাশরের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, মুহাজির সাহাবাগণ হিজরতের পূর্বে যারা এই নগরীতে বসবাস করত এবং ঈমানের ধনে ধনী ছিলেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, নিঃসন্দেহে সেই সমস্ত আনসার সাহাবীগণ ঈমানের দাবিতে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য মুহাজিরদেরকে ভালোবাসতেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু,
আর মুহাজিরদেরকে যা কিছু দেওয়া হয়েছে, মুহাজিরদেরকে যে সমস্ত সাহায্য করা হয়েছে, তার বিনিময়ে তাদের হৃদয়ে কোনো আকাঙ্ক্ষা পোষণ করতেন না, এমন গুণের অধিকারী ছিলেন আনসার সাহাবাগণ। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, সর্বক্ষেত্রে হিজরত করে যেই সমস্ত সাহাবা একরাম নিজের দেশ ত্যাগ করে মদিনায় এসেছিল, নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনার বাসিন্দা হয়েছিলেন, সর্বক্ষেত্রে আনসার সাহাবাগণ প্রত্যেকটা কাজে মুহাজির সাহাবাদেরকে নিজেদের ওপর অগ্রাধিকার দেয়। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ওপর মুহাজির সাহাবীকে অগ্রাধিকার দেওয়ার কারণে যদিও ক্ষতির সম্মুখীন হতে হতো কিংবা লস হয়ে যেত, এটার পরোয়া আনসার সাহাবাগণ করতেন না। সর্বক্ষেত্রে মুহাজিরদেরকে নিজেদের ওপর অগ্রাধিকার দিতেন। আর আল্লাহ এমন সাহাবীদের কোয়ালিটি বয়ান করতে গিয়ে সফলতার বাণী শোনায়, ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সবচেয়ে বড় ধনী আর সবচেয়ে বড় দানবীর হচ্ছে সে, যাকে হৃদয় আর অন্তরের কার্পণ্য থেকে মুক্ত করা হয়েছে। ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অন্তরের কার্পণ্যতা থেকে যাকে রক্ষা করা হয়েছে, যে হৃদয়ের কার্পণ্য আর বখিলি থেকে মুক্তি পেয়েছে, আল্লাহ বলে তারাই প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ। এটা তো বড় সহজ। একজনের সামর্থ্য আছে, সে তার সামর্থ্য থেকে আরেকজনকে সাহায্য করলো, আরেকজনকে সহযোগিতা করলো। সে তার সামর্থ্য থেকে তার ভাইয়ের পাশে দাঁড়ালো, তার বিপদে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল। এটা বড় সিম্পল। কিন্তু নিজে কষ্টে থেকে, নিজের অবস্থা তেমন ভালো না, তারপরেও নিজের মুমিন ভাইয়ের পাশে দাঁড়ানো, তার প্রতি সহানুভূতি প্রকাশ করা, নিজের খাবার থেকে তাকে খাবারের ভাগ দেয়া, নিজের বসতবাড়ি থেকে তাকে বসবাস করার জন্য জায়গা করে দেওয়া, এটা অনেক কঠিন এবং দূরহ বিষয়। এটাই আনসার সাহাবাগণ করে দেখিয়েছেন। এই জন্য তো রসুল আনসার সাহাবাদের জন্য বিশেষভাবে দোয়া করেছেন। কেন? তাদের ভিতরে তাদের মুমিন ভাইয়ের বিপদে পাশে দাঁড়ানোর যোগ্যতা ছিল এবং তাদের মুমিন ভাইয়ের জন্য নিজের মাল, জান, সময় খরচ করার মতো যোগ্যতা ছিল। তারা তাদের জানের পরোয়া করেন নাই, মালেরও পরোয়া করেন নাই, জায়দাদ, জায়গা জমি, আসবাবপত্রেরও পরোয়া করেন নাই। এই জন্য তো মুমিনের গুণ এমন হবে, সে প্রয়োজনে তার ভাইয়ের পাশে তার মাল খরচ করে তার পায়ের পাশে, বিপদে তার পাশে দাঁড়াবে, প্রয়োজনে সে তার জানকে বাজি লাগাবে তার মুমিন ভাইয়ের ইজ্জত রক্ষা করার জন্য। কখনো কখনো তাকে সুপরামর্শের মাধ্যমে সাহায্য করবে, কখনো তার দুঃখে শুধু সান্ত্বনামূলক বাণী শুনিয়ে তাকে সাহায্য করবে। ঠিক না? সুবহানাল্লাহ। কত সুন্দর পরিচয় আল্লাহ মুমিনদেরকে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা প্রত্যেক মুমিন ভাই ভাই। আর এমনটাই যদি একজন মুমিনের পরিচয় হয়, এমনটাই যদি একজন মুমিনের দাবি হয়, তাহলে আল্লাহর কসম মুমিনদের এই মিলন মেলা, মুমিনদের এই মুহাব্বত, মুমিনদের এই ভালোবাসার দৃষ্টান্ত দেখে পৃথিবীর যত বড় শক্তিশালী এবং যত বড় প্রতাপশালী বিরোধী দল হোক, তাদের ক্ষমতার মসনদ থরথর করে কেঁপে উঠবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। মুমিনদেরকে তুমি দেখবে দয়া, ভালোবাসা আর স্নেহ, এই ক্ষেত্রে তারা কামাসালিল জাসাদি, একটি দেহের মতো। ইদাশতাকা উদউন, যখন দেহের কোনো অঙ্গ অসুস্থ হয়ে পড়ে, যখন দেহের কোনো অঙ্গ আক্রান্ত হয়ে পড়ে, তাদালাহু সাইরু জাসাদিহি, তখন সমস্ত শরীর নিথর হয়ে পড়ে। বিসাহারি ওয়াল হুম্মা, জ্বরে আক্রান্ত হয়ে যায় আর সমস্ত শরীর ক্লান্ত হয়ে যায়। রাসূল মুমিনদের দৃষ্টান্ত একটি দেহের মতো দিয়েছেন। মুমিনদেরকেও তুমি দেখবে যখন তার মুমিন ভাই বিপদে পড়বে, তখন সে পেরেশান হয়ে যাবে,
তখন তার রাতের ঘুম হারাম হয়ে যাবে। যখন একজন মুমিন আরেকজন মুমিনকে দুঃখে দেখবে, সে আরামের বিছানায় সুখের ঘুম ঘুমাতে পারবে না। যখন একজন মুমিন দেখবে তার মুমিন ভাইয়ের ঘরে খাবারের ব্যবস্থা নাই, তখন সে নিজের ঘরে বসে আনন্দে স্বাচ্ছন্দ্যে আহার করতে পারবে না। একজন মুমিন যখন দেখবে তার মুমিন ভাই বিপদের মধ্যে লিপ্ত, তাহলে আরেকজন মুমিন তাকে বিপদে রেখে তার সমস্ত সুখ শান্তিগুলি ভোগ করতে পারবে না। এটা হচ্ছে মুমিনের সিফত। সহিহ বুখারীর বর্ণনায় রাসূল হাদিসে বলেন, তুমি মুমিনদেরকে দেখবে দয়া, পরস্পর ভালোবাসা, স্নেহ আর পারস্পরিক যেই মতবিনিময়, এই ক্ষেত্রে মুমিনদেরকে তুমি একটি দেহের মতো পাবে। দেহের কোনো অঙ্গ যখন আক্রান্ত হয় তখন সমস্ত অঙ্গই নিথর হয়ে পড়ে, জ্বরে আক্রান্ত হয়, ক্লান্ত হয়ে যায়। যখন দেহের কোনো অঙ্গ আক্রান্ত হয়, সমস্ত অঙ্গের কাজ শেষ, খতম। সমস্ত অঙ্গ বলে আগে এটাকে ঠিক করো, তারপরে বাকি কাজ। সমস্ত অঙ্গ ওটার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ, কত সুন্দর হাদিস, কত সুন্দর দৃষ্টান্ত মুমিনের জন্য। আছে কি আমাদের মাঝে এমন সম্পর্ক? আছে কি আমাদের এমন চরিত্র? আছে কি আমাদের এমন সংকল্প কিংবা ইচ্ছা, একজন মুমিনের প্রতি আমার ব্যবহার, আমার বিহেভ এমন হবে? হ্যাঁ, রাসূল বুখারীর আরেক হাদিসের মধ্যে বলে, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, মুমিনরা যেন এক একটি প্রাচীর। সুবহানাল্লাহ। ইয়াশুদ্দু বাদুহু বাদান, যার একটি ইট আরেকটি ইটকে শক্তি যোগায়। দোস্ত, এর চেয়ে সুন্দর দৃষ্টান্ত হাদিসের বাণীতে আমাদের জন্য আর কি হতে পারে? তুমি তোমার মুমিন ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করছো, তুমি তোমার একটা হাতকে দুর্বল করে ফেলছো, তুমি তোমার মুমিন ভাইয়ের সাথে রিলেশন মধ্যে ঘাটতি করে ফেলছো, তুমি নিজেকে শত্রুর হাওয়ালা করে দিচ্ছ। মুমিনগণ যেন এক একটি প্রাচীর, যার একটি ইট আরেকটি ইটকে শক্তি যোগায়। নিঃসন্দেহে এটা অস্বীকার করার মতো বিষয় না। যে কোনো দেয়ালে একটি একটি ইটের ওপর ভিত্তি স্থাপন করেই সে দেয়ালে পরিণত হয়েছে, সে দেয়ালের রূপ নিয়েছে। একটি ইটকে লাগাতে হয়, তার উপর আরেকটি ইট, তার উপর আরেকটি ইট, এভাবেই গড়ে ওঠে এক একটি দেয়াল। রাসূল মুমিনদের সম্পর্ক সেই প্রাচীরের মতো বলেছে। মুমিনগণ যেন এক একটি প্রাচীর, যার একটি ইট আরেকটি ইটকে শক্তি যোগায়। এই জন্য মুমিন পরস্পরে কখনো সম্পর্ক ছেদ করবে না, কখনো আরেক মুমিনের অকল্যাণ কামনা করবে না, মুমিনের দুঃখে সে কখনো সুখী হতে পারবে না। হ্যাঁ, কত সুন্দর কবি জসিমউদ্দিন বলেছেন, কত সুন্দর বাণী, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। মুমিনের সুখে আমাকে সুখী হতে হবে, মুমিনের দুঃখে আমাকে দুঃখী হতে হবে। সুবহানাল্লাহ। আমাদের মোহাব্বত যেন বাড়ে, পরস্পরে যেন ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু স্কোপ করে দিয়েছেন, কিছু সুযোগও করে দিয়েছেন। প্রতিনিয়ত কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিনরা একত্রিত হয়, একই কাতারে ধনী গরিব সামিল হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ায়। সেখানে ধনী গরিবের কোনো পার্থক্য থাকে না, সাদা কালো রং বর্ণের কোনো পার্থক্যও থাকে না। আবার 2টা ঈদের ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। ঈদের মুসল্লায় ধনী গরিব সবাই একই কাতারের মধ্যে সামিল হচ্ছে। সুবহানাল্লাহ। মুমিনরা যেন প্রত্যেকে তাদের আনন্দকে ভাগ করে নিতে পারে, একজন মুমিন আরেকজন মুমিনের হক যেন আদায় করতে পারে, এই জন্য আল্লাহ বিভিন্ন ব্যবস্থাও করে রেখেছেন। সুবহানাল্লাহ। একে তো আবার ঈদুল আজহার ঈদেরও ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, যেখানে একজন বড়লোক, একজন সামর্থ্যবান তার অর্থকে খরচ করে কুরবানির ব্যবস্থা করবেন। কুরবানি করেই সেটা নিজেই খেয়ে ফেলে না, গরিবকেও 1 ভাগ দেয়, আত্মীয় স্বজনদেরকেও দেয়, আবার নিজেও খায়। সুবহানাল্লাহ। এই যে এক ভালোবাসার বন্ধন সৃষ্টি হওয়ার যে মাধ্যম, যে নকশা, যেই শেকেল, যেই পদ্ধতি, কোথায় আছে এমন পদ্ধতি? কোথায় আছে এই দৃষ্টান্ত? হ্যাঁ, সারা বছর কষ্ট করার পরেও বছরে একটা দিন আল্লাহ তাআলার জন্য কুরবানি করে সে ভাবে এটা আমি একা খেলে চলবে না, এখানে গরিবের হক আছে, এখানে আমার মুসলমান ভাইয়ের হক আছে, এখানে আত্মীয় স্বজনের হক আছে। এই যে মুসলমানের ভিতরে মুমিনের মধ্যে মুহাব্বত তৈরি করার যে রাস্তা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সুবহানাল্লাহ, এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই।
রাসূল বুখারীর আরেক হাদিসের মধ্যে বলে, ইন্নাল মুমিনা মিন আহলিল ঈমানি বিমানজিলাতি রাসি, নিশ্চয়ই একজন মুমিন ঈমানদার হওয়ার দাবিতে, ঈমানের দাবিতে, বিমানজিলাতি রাসি মিনাল জাসাদ, একজন মুমিন আর আরেকজন মুমিনের সম্পর্ক কেমন জানো কি? যেমন দেহের সাথে মাথার সম্পর্ক। সুবহানাল্লাহ। ইয়ালামুল মুমিনু মিন আহলিল ঈমান, একজন মুমিন আরেকজন মুমিনের দুঃখ কষ্টকে সেভাবেই অনুভব করে, কামা ইয়ালামুল জাসাদু লিমা ফির রাসি, যেমনি ভাবে মাথা দেহের ব্যথাকে অনুভব করে। সুবহানাল্লাহ। দেখেছেন কত সুন্দর দৃষ্টান্ত হাদিসের মধ্যে। বুখারীর হাদিসে রাসূল বলেন, একজন মুমিনের সম্পর্ক আরেকজন মুমিনের সাথে কেমন? যেমন দেহের সাথে মাথার সম্পর্ক। দেহের কোনো অঙ্গে ব্যথা হলে সেটা সর্বপ্রথম মাথা অনুভব করে, যেখানেই সমস্যা হোক সেটার অনুভূতি, ফিলিংস সর্বপ্রথম মাথার মধ্যে আসে। তো একজন মুমিনের দুঃখেও আরেকজন মুমিন সেভাবেই দুঃখিত হয়, সে পৃথিবীর যে প্রান্তেই হোক, যেখানেই হোক, তার ওপর জুলুম, নিপীড়ন, নির্যাতন যখন চলে, তখন সে তার ঘরে ঠিকমতো শুইতে পারে না, সে তার ঘরে ঠিকমতো আহার করতে পারে না, সে ভোজন বিলাসে লিপ্ত থাকতে পারে না। হে মুসলমান, তুমি তোমার ঘরে ঠিকই পাখার নিচে ঘুমাচ্ছ, তুমি কি জানো তোমার কাশ্মীরি মুসলমান ভাইদের কি অবস্থা? তুমি তোমার দেশের মসজিদে সুন্দরভাবে জুমার নামাজের জন্য আতর, সুগন্ধি, পারফিউম লাগিয়ে দামি দামি আয়রন করা জামা পরে তোমার মসজিদে আসছ আর ভাবছ তোমার ওপর আল্লাহ খুশি হয়ে যাচ্ছে। তুমি কি জানো দিল্লির মসজিদগুলিতে তাদের মুসলমান এবং তাদের মুসল্লি ভাইয়েরা চাইলেও নামাজ পড়তে পারতেছেন? মুসলমান, একজন মুসলমানের সম্পর্ক আরেকজন মুসলমানের সাথে দেহ আর মাথার মতো। সে কিভাবে আরেকজন মুসলমানের দুঃখে আরামে থাকবে আর সুখ ভোগ করবে, যে প্রান্তে হোক। একজন মুমিন আর কিছু পারুক আর না পারুক, তার জন্য জানকে বাজি রাখতে পারুক আর না পারুক, তাকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করতে পারুক আর না পারুক, অন্তত 2 ফোঁটা চোখের অশ্রু নিবেদন করে তার জন্য দোয়া তো অবশ্যই করতে পারে। এটাই মুমিনের পরিচয়। রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারীর বর্ণনায় এসেছে, মান কানা ফি হাজাতি আখিহি, সুবহানাল্লাহ, কত সুন্দর হাদিস। মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি, যদি কেউ তার ভাইয়ের প্রয়োজন পুরা করে, আল্লাহ তার সমস্ত প্রয়োজন পুরা করে দিবে। দোস্ত, তাহলে প্রয়োজনের জন্য, প্রয়োজনের তাগিদে, জীবিকার তাগিদে আমাদের মাঝে যে একটা পেরেশানি, আমরা যে ডিপ্রেশনের ভিতরে থাকি, যে স্ট্রেসকে আমাদের মাথার ভিতরে নেই, সেটাকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সহজ করে দিচ্ছেন। আর এটা তো অবশ্যই স্বীকৃত বাণী যে পৃথিবীর মধ্যে রসুলকে আস-সাদিকুল মাসদুক বলা হয়। রসুলের চাইতে বড় সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই। তার প্রত্যেকটা কথা সত্য, দিবালোকের ন্যায় স্পষ্ট। সেই রসুলই আমার প্রয়োজন কিভাবে পুরা হবে, আমার প্রয়োজন কিভাবে পূর্ণ হবে, তার পন্থা বলে দিচ্ছেন। যে প্রয়োজনকে সামনে রেখে জীবিকার তাগিদে তুমি যেখানে ছুটছ, যেদিকে চলে যাচ্ছ, যাওয়া লাগবে না। মান কানা ফি হাজাতি আখিহি, তুমি তোমার ভাইয়ের প্রয়োজনটাকে দেখো, তুমি তোমার ভাইয়ের প্রয়োজনটাকে পুরা করো, আল্লাহ তোমার প্রয়োজনকে পুরা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রয়োজন পুরা হওয়ার জন্য হাদিসের মধ্যে রসুল যেটা বলেছেন সেটাও 2 মুমিনের সম্পর্ক আর ভালোবাসা আর মুহাব্বত। দোস্ত, বিভিন্ন হাদিসের মাধ্যমে এই জন্য উদাহরণ দিচ্ছি যেন আমরা বুঝতে সক্ষম হই একজন মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে কত। সেই সম্পর্ককে আমি কি ঠিক রাখতে পেরেছি, নাকি আমার আর আরেকজন মুমিনের মাঝে সম্পর্কের বিচ্ছেদ রয়েছে, ফাটল রয়েছে? সুবহানাল্লাহ। শুধু কি মুমিনকে ভালোবাসবে, শুধু কি তাকে সাহায্যই করবে, শুধু কি তার জন্য খাবারের ব্যবস্থাই করবে? না, তার জন্য দোয়ার কথা হাদিসে বলা হয়েছে। মান দাআ লি আখিহি বিযহরিল গায়বি ক্বালাল মালাকুল মুওয়াক্কিলু বিহি আমিন ওয়ালাকা বিমিসলিন আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মুসলমান তার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তার জন্য কল্যাণ কামনা করে, ক্বালাল মালাকুল মুওয়াক্কিলু বিহি আমিন, তার জন্য নিয়োজিত ফেরেশতা তার দোয়ার জবাবে বলে আমিন। শুধু তাই নয়, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন,
হে মোমেন, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাইয়ের জন্য যেই দোয়া করেছ, তার জন্য যে কল্যাণ কামনা করেছ, তোমার জন্যও সেই দোয়াগুলি আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ। দেখেছেন, তার জন্য নিয়োজিত ফেরেশতাও তার দোয়ায় আমিন বলে। শুধু তাই না, বলে তুমি যেই দোয়া তোমার ভাইয়ের জন্য করেছ, তোমার জন্য সেই দোয়াগুলি কবুল হোক। দোস্ত, ফেরেশতাদের পবিত্রতা, ফেরেশতাদের বুজুর্গি আমাদের চাইতে বেশি না কম? ফেরেশতারা কখনো গুনাহ করে? কখনো মাসিয়াত, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয় না। কেউ লম্বা সেজদায় পড়ে আছে, কেউ লম্বা রুকুতে পড়ে আছে, কেউ তাসবির মধ্যে পড়ে আছে, আল্লাহর আদেশ পালন করার জন্য কেউ সিংহা নিয়ে বসে আছে। এতটা আল্লাহর আদেশকে মানে, তারা যদি আমিন বলে, দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে কি? তারা যদি বলে তোমার জন্য আল্লাহ কল্যাণের ফয়সালা করুন, তাহলে দোয়া কবুল হওয়ার পিছনে কোনো সন্দেহ আছে কি? বুঝত? এই জন্য নিজের মোমেন ভাইয়ের জন্য দোয়াও করতে হবে। আমি শুধু আমার জন্য চাইবো, আল্লাহ আমাকে দেন, একেবারে দুনিয়ার যা আছে সব আমার দিয়ে দেন, কেন আমার নষ্টটা বড় খারাপ। এটা আত্মতৃপ্তি লাভ করে না, এটা শুকরিয়াও আদায় করে না। আমারই দেন, আমার এই সমস্যা ওই সমস্যা না। মুমিন যেমনিভাবে নিজের জন্য দোয়া করে, তেমনিভাবে তার ভাইয়ের জন্যও দোয়া করে। মুমিন যেমনিভাবে নিজের কল্যাণ চায়, তেমনিভাবে তার ভাইয়ের কল্যাণও চায়। মুমিনের সম্পর্ককে সুদৃঢ় করার জন্য আরো সুন্দর দৃষ্টান্ত সহিহ মুসলিমের বর্ণনায় রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। হ্যাঁ, এবার শোনো, মোমেন এক একটা প্রাচীরের মতো। মোমেনদেরকে তুমি দেখবে মাথার সাথে দেহের যেমন সম্পর্ক, মোমেনের সাথে মোমেনের সম্পর্ক তেমন। মোমেন শুধু নিজের জন্য দোয়া করে না, সে তার ভাইয়ের জন্য দোয়া করে। এবার রাসূল মোমেনের আসল পরিচয় বয়ান করতেছে, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই। শুনে রাখো, লা ইয়াজলিমুহু, ভাই হওয়ার দাবিতে একজন মুসলমান আরেকজন মুসলমানের ওপর জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, শুধু জুলুম করবে না, তাকে শত্রুর হাতে সোপর্দ করে দিতে পারে না। আর আমাদের কারোর সাথে কারো সম্পর্কের বিচ্ছেদ থাকলে, সমস্যা থাকলে আমাদের অবস্থাটা এমন, শুধু আমি সারাক্ষণ চাই যে ও কিভাবে বিপদে পড়বে আর ওকে কিভাবে বিপদে ফেলানো যাবে। বাস, কেউ যদি তাকে পাকড়াও করতে আসে, পাকড়াও করনেওয়ালা দুশ্মন যদি তার খবর না জানা থাকে, আমি আরও বলে দেই ওখানে গেলে পাবেন। আরে ঘরের ভিতরে লুকিয়ে আছে, শ্বশুর বাড়িতে রাত্রে থাকে, দিনের বেলায় শ্বশুর বাড়িতে থাকে, রাত্রের বেলায় নিজের বাড়িতে চলে আসে। আপনি ঠিক রাত্রের 12টা বাজে আসলে তারা পাইবেন। হায়, একই বাড়ির মধ্যে বসবাসকারী মহিলারা যখন তাদের মাঝে বিভেদ সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়, তখন একজন আরেকজনের শুধু খারাপই চাইতে থাকে। তার বিপদ, সে মরে যাক, তার একটা হাত কেটে যাক, তার একটা সন্তান মরে যাক, তাতেও সে ভ্রুক্ষেপ করে না। আল্লাহ বিচার করছে, কি বলে? আল্লাহ বিচার করছে, আল্লাহ তাআলা ঠিক মতো বিচার করে, এমন দৃষ্টান্ত দেয়। হায় আফসোস, যেখানে রাসূল বলেছে সে যেন তার মুমিন ভাইয়ের জন্য দোয়া করে। সে যদি তার অনুপস্থিতিতে দোয়া করে, তাহলে কি হবে? ফেরেশতা তার দোয়ায় আমিন বলবে এবং তার দোয়াটা আল্লাহ কবুল করবে। আর আমাদের অবস্থা, বাস যার সাথে সম্পর্ক বিচ্ছেদ সে মরুক, জাহান্নামে চলে যাক, দেখার বিষয় না। দোস্ত, রাসূল কি সুন্দর হাদিস বলে। একবার কাফেররা রাসূলকে ব্যঙ্গাচ্ছে, ব্যঙ্গচিত্র করছে। রাসূলের নামটা মুহাম্মদ, আর সেই নামটাকে মুজাম্মাম বলে বিকৃত করে করে গালি দিচ্ছে। সাহাবা কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এইভাবে নাম বিকৃত করা হচ্ছে, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা তাদেরকে জবাব দেই। রাসূল বলেন, ওয়াল আনুনা মুজাম্মামান মুজাম্মামান ও আনা মুহাম্মদ। ভাই, কোনো মুজাম্মামকে গালি দিচ্ছে, কোনো মুজাম্মামকে ব্যঙ্গাচ্ছে, আমার নাম তো মুহাম্মদ। সুবহানাল্লাহ, আমার নাম তো মুজাম্মাম নয়, আমার নাম তো মুহাম্মদ, কোনো মুজাম্মামকে গালি দিচ্ছে। দোস্ত, রাসূলের শিক্ষা হয়, এই উম্মত রাসূলকে চিনে না, এই উম্মত তার আসল পরিচয় জানে না। তো রাসূল বলে, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে কখনো তার উপর জুলুম করতে পারবে না, ওয়ালা ইউসলিমুহু, তাকে শত্রুর হাতে সোপর্দ করে দিতে পারবে না।
মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। যে তার মুমিন ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আল্লাহ তার প্রয়োজনকে পূর্ণ করে দিবে। ওমান ফাররাজা আম মুসলিমিন কুরবাতান, আর যে কোনো মুসলমানের একটা সংকটকে সমাধান করে দিবে, তার একটা বিপদকে সলভ করে দিবে, ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরবি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সবচাইতে বিপদের যেই দিনটা কিয়ামতের দিন, তার একটা সংকট সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান, যে তার মুসলমান ভাইয়ের দোষকে গোপন রাখবে, ছুপাবে, বুকে আগলে রাখবে, কাউকে জানতে দিবে না, কারো কাছে প্রকাশ করবে না। মান সাতারা মুসলিমান, যে কোনো মুসলমানের দোষকে লুকিয়ে রাখবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তার দোষকে কিয়ামতের দিন গোপন রাখবে। সুবহানাল্লাহ। দোস্ত, দুনিয়ার মধ্যে একটু বড়লোক হয়ে গেলাম, একটু আইয়াসি হালতে চলে গেলাম, কিন্তু একটু গরিব হয়ে গেলাম, এটা কোনো বিষয়ই না। দুনিয়াতে আমি একটু লজ্জার শিকার হয়ে গেলাম, এটা বিষয়ই না। এই কারণে না, কেননা আমি এখানে চিরকাল থাকবো না, এটা আমার চিরকাল থাকার জায়গা না। যদি হাসরের ময়দানে আমার দোষটা ফাঁস হয়ে যায়, যদি হাসরের ময়দানে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আর আছে? সেই ব্যাপারে আল্লাহ বলতেছেন, কোনো মুসলমান যদি মুসলমানের কোনো সংকটকে সমাধান করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার একটা সংকট সমাধান করে দেবেন। সেটা এমনও তো হতে পারে আপনার সব বাকি, সব ঠিক আছে, একটা আমলের অভাব, একটা নেকির অভাব, আপনি এটার জন্য পার হতে পারছেন না। সেটা এটাও তো হতে পারে আপনার সব ঠিক হয়ে গেছে, একজনের হক বাকি রয়ে গেছে। হ্যাঁ দোস্ত, সেখানে সবাই পেরেশান থাকবে, কেউ কাউকে চিনবে না। সেখানে আল্লাহ আপনার দোষ আর পাপকেও গোপন রাখবে। সুবহান। এই জন্য মোমেন চলবে কিভাবে, সেটাও হাদিসের মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে। মোমেনের কোয়ালিটি কি হবে, মোমেনের স্বভাব কেমন হবে। লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমরা পরস্পরে হিংসা করো না। লা তাহাসাদু, পরস্পরে হিংসা করো না। ওয়ালা তানাজাশু, একজন আরেকজনকে ধোঁকা দিও না। ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। সর্বদা কিভাবে তার ক্ষতি করা যায়, সর্বদা কিভাবে তাকে বিপদে ফেলা যায়। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দিন। সুবহানাল্লাহ, কত সুন্দর দৃষ্টান্ত। এক মুসলমানের বিক্রির সময় তুমি আগে বেড়ে বিক্রি করতে যেও না। আমাদের মাঝে এটা আছে না নাই? কারো কাছে কাস্টমার আসলে আমি আগে বেড়ে তাকে ছিনায় নেব। রাসূল হাদিসে এটা নিষেধ করেছেন। তোমার রিজিকে যেটা আছে তুমি সেটা পাবে, তোমার তাকদিরে যেটা ফিক্সড সেটা আল্লাহ তোমাকে কোনো না কোনোভাবে দিবেনি। এই জন্য তুমি আরেকজনের রিজিকে আঘাত করতে যেও না, আরেকজনের মনে কষ্ট দিতে যেও না। একজনের বিক্রির সময় আরেকজন এগিয়ে গিয়ে বিক্রি করতে যেও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা সকলে ভাই ভাই হয়ে চলো, সকলে আল্লাহর বান্দা হয়ে চলো। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, সে কখনো সম্মুখে প্রকাশ্যে কাউকে লাঞ্ছিত করতে পারে না, কোনো মুসলমানের ইজ্জত হানি করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান কখনো মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য হ্যায় প্রতিপন্ন করতে পারে না। আর তাকওয়া হাহুনা, আরে এটাই তো তাকওয়া, এটাই তো আল্লাহর ভয়। আমার দ্বারা কোনো মুসলমান লাঞ্ছিত হবে না, আমার দ্বারা কোনো মুমিনের ইজ্জতহানি হবে না, আমার দ্বারা কোনো মুমিনের ক্ষতি হবে না। রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা, এটাই তো তাকওয়া। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, রাসূল তিনবার তার বুকের দিকে ইশারা দিয়ে বলেন, তিনবার তার বুকের দিকে ইশারা করে বলতেছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এর আগে রাসূল বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিমা, কোনো ব্যক্তির পাপ কাজের জন্য এতটুকুই যথেষ্ট
এবং সে যে খারাপ ব্যক্তি এটা প্রমাণিত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে কোনো মুসলমানকে তুচ্ছতাচ্ছিল্য করে এবং বেইজ্জতি করে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের ওপর প্রত্যেক মুসলমানের ইজ্জত নষ্ট করা, তার মাল নষ্ট করা এবং তার সম্পদকে নষ্ট করা এবং তার রক্ত হারাম করে দেওয়া হয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত ঘটাতে পারবে না, একজন মুসলমান আরেকজন মুমিনের মালকে হরণ করতে পারবে না, একজন মুমিন আরেকজন মুমিনের ইজ্জতকে নষ্ট করতে পারবে না, এটা হারাম। সুবহানাল্লাহ। শেষ একটু আলোচনা করে শেষ করে দিব, হয়তো আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটার আলোচনা আমাদের সমাজে নাই বললেই চলে, যে আলোচনা সম্পর্কে আমরা একেবারেই গাফেল, যেটার চর্চা, যেটার তামরিন আমাদের মাঝে একেবারেই নাই। যে হাদিসগুলি বলা হচ্ছে মনে হচ্ছে যে প্রত্যেকটা আমাদেরকেই রাসূল বলতেছেন, কারণ এর প্রত্যেকটার বিপরীত কাজ আমাদের মাঝে বিদ্যমান, ঠিক কিনা? আমাদের চরিত্রটা এমন হয়ে গেছে। তুরাদুল আমালু ফি ইয়াউমি খামিসিন, রাসূল মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এসেছে, রাসূল বলেন তুরাদুল আমালু ফি ইয়াউমি খামিসিন ওয়াসনাইনি, প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার দিন প্রত্যেক মানুষের আমলকে আল্লাহর সামনে উপস্থিত করা হয়। ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, এমন প্রত্যেক ব্যক্তির গুনাহকে আল্লাহ মাফ করে দেন যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার ইনসানের আমলকে আল্লাহর সামনে উপস্থিত করা হয়। সেই দিন ফি যালিকাল ইয়াউমি আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, ইল্লাম রাআন, শুধুমাত্র ওই ব্যক্তিকে ছাড়া, কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ, যার নিজের মাঝে আর তার ভাইয়ের মাঝে সম্পর্কের বিচ্ছেদ রয়েছে, তাকে আল্লাহ মাফ করে না। শুধু তাই না, ফায়ুকালু উরকু হাদাইনি, বলা হয় এই ব্যক্তিকে পিছনে সরিয়ে দাও, এই ব্যক্তির আলোচনাকেও পিছনে সরিয়ে দাও, হাত্তা ইয়াসতালিহান, যতক্ষণ না তাদের দুইজনের মাঝখানের সম্পর্ক আবার ঠিক হবে। উরকু হাদাইনি, তাদেরকে পিছনে সরিয়ে দাও যতক্ষণ না তারা নিজেদের ভিতরের যেই সমস্যা এটাকে সমাধান করে নিয়ে আসবে। তো দোস্ত, যেই দিনটাতে আল্লাহ ইনসানের গুনাহকেও মাফ করে দেয়, যেই দিনটাতে আল্লাহ ইনসানের গুনাহ মাফ করবে, সেই দিনটা আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ থাকার কারণে, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কের অবনতির কারণে যদি আল্লাহ আমাকে মাফ না করে, তাহলে আমার চেয়ে বড় হতভাগা কমবক আর এই দুনিয়াতে কে আছে? যাই হোক দোস্ত, ব্রেনের মধ্যে যে কথাগুলি ঘুরপাক খাচ্ছে সেগুলি আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে, সময় একেবারেই শেষ। তো মুমিনের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এবং রাসূল মুমিনদের মাঝে বন্ধন এবং ভালোবাসা সৃষ্টি হওয়ার যেই গুণ আর যে পদ্ধতি হাদিসে বয়ান করেছেন, ইজাবত যা কিছু আলোচনা হলো, মুমিনের প্রত্যেকটা গুণে গুণী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ।